ছোট্ট একটি শহর থেকে শুরু হওয়া জম্বি ভাইরাস কিভাবে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচানোর জন্য পৃথিবীতে কোনো নিরাপদ জায়গা ছিল না। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে আটকা পড়া একটি পরিবার বেঁচে থাকার জন্য ঘর ছেড়ে চলে যায়। এখন তারা কি জম্বিদের হাত থেকে বাঁচতে পারবে? পৃথিবীতে কোনো নিরাপদ জায়গা খুঁজে পাবে, নাকি অন্য সবার মতো তারাও জম্বিদের হাতে মারা যাবে? আজকের গল্পে আমরা তা জানবো। তো মুভির শুরুতে আমরা ক্যালভিনকে দেখি যে জেগে উঠে একটি পুরনো ভবনে। গতরাতে সে তার বান্ধবী, পরিবার এবং তার এক বন্ধুর সাথে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। তারপর যখন সে তার বান্ধবীকে দেখতে বের হয়, তখন সে দেখতে পায় যে চারপাশে প্রচুর রক্ত ছড়িয়ে আছে এবং ক্যালভিনের বান্ধবী তার বন্ধুকে খাচ্ছিল। তারপর ক্যালভিনকে দেখার সাথে সাথে সে তার দিকে এগিয়ে আসে তাকেও আক্রমণ করার জন্য। ভয়ে ক্যালভিন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হঠাৎ রাস্তায় তার একটি দুর্ঘটনা ঘটে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর সে ক্যালভিন হাসপাতালে বিছানায় জেগে ওঠে। সেখানে তার মা মেডিসন, বোন ডেস এবং সৎ বাবা ট্রেভিস থাকে। তাকে হাসপাতালে দেখতে এসেছেন। সবাই চলে যাওয়ার পর ক্যালভিন কিছু কাপড় চুরি করে সে কাপড় পরে পালিয়ে যায়। এরপর ক্যালভিন মাইকেলের সাথে দেখা করতে যায়, যে তাকে এমন ওষুধ দিয়েছিল যার কারণে তার বান্ধবী এমিলি মানুষকে কামড়াতে শুরু করেছিল। ক্যালভিন জানতে চেয়েছিল কেন ওই মাদকে এমন কি ছিল যার কারণে তার বান্ধবী মানুষ খেতে শুরু করেছিল। তারপর মাইকেল কোনো অজুহাতে তাকে একটি খালি সেতুর নিচে নিয়ে আসে এবং তাকে হত্যা করার পরিকল্পনা করে, যাতে সে কোনো পুলিশের মামলা ধরা না পড়ে। যাই হোক, ক্যালভিন তার কাছে থাকা বন্দুকটি দেখতে পায় এবং আত্মরক্ষার জন্য সে দুর্ঘটনাক্রমে মাইকেলকে হত্যা করে, যার কারণে সে খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত তার বাবা মাকে সেখানে ডেকে আনে। একই সময় ইন্টারনেটে এমন অনেক ভিডিও ভাইরাল হতে শুরু করে যেখানে অনেক লোক আক্রান্ত হয় এবং একে অপরকে কামড়াতে শুরু করে। পুলিশে আক্রান্ত ব্যক্তিদের উপর যত গুলি ছুড়ুক না কেন, গুলি তাদের উপর কোনো প্রভাব ফেলছিল না, যার অর্থ এটি একটি জম্বি ভাইরাস ছিল যা এখন ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। তারপর ক্যালভিনকে ডাকে। যখন ট্রাভিস এবং মেডিসন ঘটনাস্থলে পৌঁছান, তারা দেখতে পান যে মাইকেল, যাকে ক্যালভিন মৃত বলে দাবি করেন, তার মৃতদেহ সেখান থেকে নেই। যা দেখে তারা মনে করেন যে সম্ভবত ক্যালভিনের মাদকাসক্তির কারণে কোনো হ্যালুসিনেশন হয়েছে। এবং তারপর যখন তারা তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন, তখন হঠাৎ তারা মাইকেলকে পথে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন, যা দেখতে খুবই অদ্ভুত লাগছিল। এবং যখন মেডিসন এবং ট্রেভিস তার অবস্থা পরীক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে আসেন, তখন হঠাৎ মাইকেল, যে ইতিমধ্যে একজন জম্বি হয়ে গিয়েছিল, তাদের আক্রমণ করে এবং তাদের কামড়ানোর চেষ্টা করে। তবে তারা কোনোভাবে পালিয়ে যায়। তার বাবা মাকে বাঁচানোর জন্য সে তাকে বেশ কয়েকবার গাড়ি দিয়ে আঘাত করে, যার ফলে মাইকেলের মৃত্যু হওয়া উচিত ছিল। কিন্তু গুরুতর আহত হওয়ার পরেও, তার হাত পা সম্পূর্ণ ভেঙে যাওয়ার পরেও মাইকেল উঠে তাদের আক্রমণ করার চেষ্টা করে, যা দেখে তারা তিনজনেই বুঝতে পারে যে এটি এক ধরনের ভয়ানক জম্বি ভাইরাস যা নীরবে ছড়িয়ে পড়ছে। যার ফলে ভয় পেয়ে তারা তৎক্ষণাৎ তাদের পরিবারের সাথে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং মেডিসন তার মেয়ে ডেসকে ফোন করলে জানা যায় যে ডেস তার প্রেমিকের সাথে আছে। কিছুক্ষণ পর যখন তারা তিনজন সেখানে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে ডেসের প্রেমিক জিসন খুব অসুস্থ এবং ট্রেভিস দেখতে পায় যে তাকেও একটি জম্বি কামড়িয়েছে। শীঘ্রই সেও জম্বি হয়ে যাবে। বিপদ বুঝতে পেরে তারপর তারা দ্রুত ডেসকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এখানে তাদের পাড়ার লোকেরাও শহর থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারপর ট্রেভিস দ্রুত গাড়ি থেকে মাইকেলের রক্ত পরিষ্কার করে এবং মেডিসনকে বলে যে সে তার প্রাক্তন স্ত্রী এবং ছেলেকে আনতে যাচ্ছে, আর যদি সে সময় মতো ফিরে আসতে না পারে তাহলে মেডিসন দুই বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়া এবং তারা শহরের বাইরে তাদের সাথে দেখা করবে। এতক্ষণে জম্বি ভাইরাস পুরো শহরে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং পুরো শহরে যানজট বেড়ে গেছে। বিমানগুলোই শহরের খুব কাছে উঠছিল এবং শহরের লোকেরা ভয় পেয়ে শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, ট্রেভিস একটি শর্টকাট বেছে নিয়ে দ্রুত তার পরিবারের কাছে পৌঁছায়। বিপদ সম্পর্কে জানা কিছু লোক পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করছিল এবং ভিড়ের মধ্যে ট্রেভিস তার প্রাক্তন স্ত্রী ক্লারা এবং তার ছেলে ক্রিসকে দেখতে পায়। তারপর যখন তারা সেখান থেকে চলে যেতে শুরু করে, তখন হঠাৎ পুলিশ একজন আক্রান্ত মহিলাকে গুলি করে এবং লোকেরা ভেবেছিল যে পুলিশ ইচ্ছাকৃতভাবে নিরীহ মানুষকে হত্যা করেছে। তাই সেখানে বিশৃঙ্খলা শুরু হয় এবং সেখানে জড়ো হওয়া লোকেরা হিংস্র হয়ে উঠে সবকিছু ভাঙচুর ও লুটপাট শুরু করে। ট্রেভিসের পালানোর কোনো উপায় ছিল না, তাই লুকানোর জন্য সে ড্যানিয়েলের কাছে সাহায্য চায় এবং তিনজনও সেই দোকান
দোকানে লুকিয়ে থাকে। রাতের মধ্যে বাইরের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় এবং অনেক লোক কাছের দোকানগুলোতে আক্রমণ করে, লুটপাট শুরু করে, ভেতরে থেকে বন্ধ থাকা দোকানগুলিতে আগুন ধরিয়ে দেয়। তাই ভয়ের কারণে নিজেদের বাঁচানোর জন্য তারা সবাই একসাথে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর ড্যানিয়েল তার দোকানের দরজা খোলার সাথে সাথে অনেক লোক লুটপাটের উদ্দেশ্যে ভেতর প্রবেশ করে, যদিও কেউ তাদের ক্ষতি করে না, কারণ মানুষের মনোযোগ দোকান লুট করার দিকে ছিল। সুযোগ পেয়ে বেরিয়ে আসার সাথে সাথে তারা দেখতে পায় যে তাদের অনেকেই জম্বিতে পরিণত হয়েছে। তাই ট্রাভিস তার পরিবার নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েল তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এই বিশৃঙ্খলার মধ্যে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্যানিয়েলের স্ত্রী পায়ে একটি লোহার ব্যারিকেড পড়ে যায়। সবাই মিলে তাকে সেখান থেকে উদ্ধার করে। তারপর সবাই ট্রাভিসের গাড়িতে বসে সেখান থেকে পালাতে শুরু করে। এখানে আসার পথে তারা দেখতে পেল যে পুরো শহরে বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং সময়ের সাথে সাথে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী আক্রান্তদের উপর গুলি চালাচ্ছে। অন্যদিকে ক্যালভিন এবং তার পরিবার ট্রাভিসের আসার অপেক্ষায় ছিল। এমন সময় হঠাৎ দরজায় টোকা শুনে তারা হতবাক হয়ে যায়। ভয় পেয়ে ক্যালভিন পর্দা সরে দেখে যে প্রতিবেশী বাড়ির কুকুরটি রক্তে ভেজা এবং খুব ভীত দেখাচ্ছে। যদিও চেক করে দেখা যায় যে রক্তটি কুকুরের নয়। তারপর হঠাৎ কুকুরটি জানালার দিকে দৌড়ে যায় এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। জানালার দিকে তাকালে ক্যালভিন জানতে পারে যে তার প্রতিবেশীও একজন জম্বি হয়ে গেছে এবং তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তারপর নিরাপত্তার জন্য ক্যালভিন এবং তার পরিবার দেওয়াল টপকে প্রতিবেশী বাড়িতে যায় একটি শটগান আনতে, যা একজন সামরিক অফিসারের বাড়ি, যিনি সেখানে থাকে না। তারপর ডেসি জানালা দিয়ে দেখতে পায় যে তাদের প্রতিবেশী জম্বিটা তাদের বাড়িতে প্রবেশ করে এবং কুকুরটিকে কামড় দেয়। একই সময় ট্রাভিস বাড়ি ফিরে আসে এবং ভিতরে ঢুকে দেখে যে তাদের প্রতিবেশী জম্বিতে পরিণত হয়েছে এবং তার নিজের কুকুরকে খাচ্ছে। তারপর জম্বিটি ট্রাভিসকে আক্রমণ করে এবং শব্দ শুনে তিনজনে বন্দুক নিয়ে তাদের বাড়ির দিকে ছুটে যায়। মেডিসন জম্বিকে গুলি করতে চেয়েছিল কিন্তু তা করতে পারেনি। তারপর ড্যানিয়েল তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং জম্বিকে হত্যা করে। তারপরের দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে মেডিসন দেখতে পায় যে তাদের প্রতিবেশী রেচেলাও সংক্রামিত। এরপর উভয় পরিবার দুটি গাড়িতে বসে শহরের বাইরে যাওয়ার জন্য চলে যায়। কিন্তু তারপর মেডিসন দেখতে পায় যে তার প্রতিবেশী রেচেলার স্বামী তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু তখন সে জম্বি হয়ে গেছে। তাই মেডিসন দ্রুত তাকে থামানোর জন্য তার দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং সে তার স্ত্রীর কাছে যায়। হঠাৎ কেউ তাদের পিছন থেকে গুলি করে। এরা ছিল সামরিক সৈন্য যারা জম্বিদের থামাতে এসেছিল। সেনাবাহিনীর আগমনে মানুষ স্বস্তি পায়, কারণ এখন তাদের সেখান থেকে পালানোর দরকার নেই। সেনাবাহিনীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করছিল যে সেখানে কোনো জম্বি আছে কিনা। যদিও ড্যানিয়েল এখন সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কারণ সে আর্মি কিভাবে কাজ করে তা জানতো। লোকেদের বলা হয় যে আর্মি সেখান থেকে 6 কিলোমিটার এলাকাকে বেড়া দিয়ে সম্পূর্ণ নিরাপদ করে তুলেছে এবং লোকদের 6 কিলোমিটার এলাকা থেকে বাইরে না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। কয়েকদিন পর একদিন ক্রিস বাড়ি ছাদে বসে একটি ভিডিও করে। আর্মি বলেছিলেন যে নিরাপদ অঞ্চলের বাইরে কেউ বেঁচে নাই এবং শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারপর হঠাৎ তিনি দেখতে পান যে নিরাপদ অঞ্চলের বাইরে এলাকা থেকে কেউ আলো জ্বালানো এবং বন্ধ করে সংকেত দিচ্ছে, হয়তো এখানে কারো সাহায্য প্রয়োজন। তারপর ক্রিস মেডিসনের কাছে যায় এবং তাকে ভিডিও দেখায় যে সম্ভবত নিরাপদ অঞ্চলের বাইরে এখনো অনেক লোক আটকা পড়েছে, যা দেখে মেডিসন সামরিক বাহিনীর পদক্ষেপের ওপর সন্দেহ করে এবং পরের দিন সকালে সে নিজেই ছাদে যায়। সে টর্চ লাইট দিয়ে দেখতে শুরু করে এবং দেখে যে ক্রিস একেবারে ঠিক বলছে, যার অর্থ সেনাবাহিনী সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে। তাই এখন সে নিরাপদ অঞ্চল থেকে বেরিয়ে নিজের চোখে দেখার সিদ্ধান্ত নেয়। তারপর সে কোনোভাবে সেনাবাহিনীর হাত থেকে পালাতে সক্ষম হয় এবং বেড়া কেটে বেরিয়ে আসে। এখানে পড়ে থাকা অনেক মৃত ব্যক্তির শরীরে জম্বি কামড়ের কোনো চিহ্ন ছিল না, বরং তাদের গুলি করে হত্যা করা হয়েছিল, যার অর্থ সামরিক বাহিনী অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। মেডিসন এইসব দেখছিল যখন সে দেখতে পায় যে সেনাবাহিনীর যানবাহন তার দিকে আসছে, তাই সে দ্রুত একটি গাড়ির নিচে লুকিয়ে নিজেকে বাঁচায়। তারপর সে বাড়িতে এসে ড্যানিয়েলকে সবকিছু বলে যে সামরিক বাহিনীকে বিশ্বাস করা যায় না, কারণ তারা আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে। তারপর সেই সন্ধ্যায় ড্যানিয়েলের স্ত্রী পায়ে একটি লোহার ব্যারিকেড পড়ে যাওয়ার কারণে সৈন্যরা তার স্ত্রীকে জোর করে সামরিক হাসপাতালে
নিয়ে যাচ্ছিল এবং তার ড্যানিয়েলকেও হাসপাতালে নিয়ে যায় এবং ক্যালভিনের নামও ওই তালিকায় ছিল। তাই ডেইজি তার ভাই ক্যালভিনকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সৈন্যরা তাকে ধরে জোর করে সেখান থেকে নিয়ে যায়। এখানে ট্রাভিসের প্রাক্তন স্ত্রী ক্লারা, যিনি একজন নার্স, বলেন যে ক্যালভিন কেবল মাদকাসক্ত এবং তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সামরিক ডাক্তার বলেন যে তারা ঝুঁকি নিতে পারবে না, তাই তারা ক্যালভিনের তদন্ত করবে। ক্লারা ড্যানিয়েলের স্ত্রী এবং ক্যালভিনের উপর নজর রাখতে তাদের সাথে যেতে চেয়েছিল। যেহেতু ক্লারা একজন নার্স ছিল, তারা তাকে সাথে নিতে রাজি হয়েছিল, কিন্তু দূর থেকে এটি দেখে ম্যাডিসন মনে করে যে হয়তো ক্লারা তার ছেলের কথা সেনাবাহিনীকে বলেছে, তাই এখন সে ট্রাভিসের সাথে ঝগড়া করে, কারণ আজ সে সেফ জোনের বাইরে ঘটনাগুলো দেখার পর সে ভয় পায় যে তারা ক্যালভিনের ক্ষতি করতে পারে। এসব দেখে হতাশ হয়ে ট্রাভিস যখন ছাদে যায়, তখন সে দেখে যে যারা বেঁচে গিয়েছিল তারা কোনোভাবে সেফ জোনের বাইরে বেঁচে গিয়েছিল। এখন সেখান থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে, যার অর্থ সেনাবাহিনী তাদেরও হত্যা করেছে। এটি দেখে সে বুঝতে পারে যে সেনাবাহিনীকে বিশ্বাস করা যায় না। সামরিক হাসপাতালে ক্লারা অনেক দিন ধরে অসুস্থতায় সাহায্য করছিল, কিন্তু সেই দিন থেকে সে কখনো ড্যানিয়েলের স্ত্রী এবং ক্যালভিনকে দেখেনি। অন্যদিকে তার স্ত্রীকে বাঁচাতে ড্যানিয়েল একজন সেনা সৈন্যকে ধরে নিয়ে গিয়েছিল, যাকে সে ম্যাডিসনকে দেখায়। তারা তাকে নির্যাতন করতে পারে এবং জিজ্ঞাসা করতে পারে যে তারা তার স্ত্রী এবং ক্যালভিনের সাথে কি করতে চলেছে, এবং ড্যানিয়েল নির্যাতন করার পর সেনা সৈনিক বলে যে সেনাবাহিনী সন্দেহভাজন সকল লোককে পরীক্ষা করার চেষ্টা করেছিল যাতে তাদের কোনো কঠোর ব্যবস্থা নিতে না হয়, কিন্তু এখন যেহেতু বাইরে জম্বিদের সংখ্যা এত বেড়ে গেছে যে সেনাবাহিনীও তাদের থামাতে অক্ষম, তাই এখন সেনাবাহিনী ক্যালভিন এবং ড্যানিয়েলের স্ত্রী এবং তাদের মতো আরো অনেক লোককে শহর থেকে বহিষ্কার করেছে। বহিরাগতরা তাদের একটি বড় স্টেডিয়াম জড়ো করেছে এবং আগামীকাল সকাল 9টায় তারা শহরের উপর বোমা ফেলবে এবং তাদের সকলের সাথে হত্যা করবে। তারপর সমস্ত সেনা সৈন্য শহর ছেড়ে চলে যাবে। জেনেও তারা বুঝতে পারে যে সকালের আগে তাদের ক্যালভিন এবং ড্যানিয়েলের স্ত্রী স্টেডিয়াম থেকে বের করে শহর ছেড়ে চলে যেতে হবে। অন্যদিকে হাজার হাজার জম্বি স্টেডিয়ামের কাছে জড়ো হয়েছিল। ড্যানিয়েলের স্ত্রীকে মুক্ত করার জন্য স্টেডিয়ামের নিচে পার্কিং লয়ে যায় পৌঁছায়। এখানে ড্যানিয়েল জানতে পারে যে সে যে সৈন্যকে বন্দী করেছিল তাকে ড্রাইভিস ছেড়ে দিয়েছে, কারণ ড্রাইভিস বলে যে তাদের আর তার প্রয়োজন নেই। কিন্তু ড্যানিয়েল এটা জেনে রেগে গেল, কারণ সেই সৈন্য তাদের বিপদ ফেলতে পারে। এরপর ক্রিস এবং ডেস্ককে সেখানে রেখে বাকি সবাই গাড়ির ভিতরে চলে যায়। এদিকে সেলে ক্যালভিন ভিক্টর নামে এক বড় ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করে, যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তাকে সেখান থেকে তার সাথে নিয়ে যায় তাহলে সে তার পুরো পরিবারকে এক জায়গায় রাখতে পারবে। বাইরে হাজার হাজার জম্বি বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করতে শুরু করেছিল এবং সেনা সৈন্যরা ডাক্তারকে সেখানে রেখে হেলিকপ্টারে করে তাদের জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছিল। অনেক ডাক্তার ভিতরে আটকা পড়েছিল, যার মধ্যে ক্লারাও ছিলেন। অন্যদিকে ক্যালভিন কোনোভাবে ভিক্টরকে তার সাথে সেল থেকে বের করে আনতে সক্ষম এবং সেখানে উপস্থিত অন্যান্য বন্দীরাও তার কাছে সাহায্য চাইছিল, কিন্তু ভিক্টর ক্যালভিনকে তা করতে বাধা দেয়, কারণ তাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপর তাদের মুক্তির কিছুক্ষণ পরে বাকি লোকেরা তাদের খুঁজতে সেখানে পৌঁছে এবং ক্যালভিনের বিষয়ে অন্যদের জিজ্ঞাসা করতে গিয়ে তারা জানতে পারে যে ক্যালভিন ইতিমধ্যে ভিক্টর নামে একজন ব্যবসায়ীর সাথে সেখান থেকে চলে গেছে। তারপর সেখান থেকে আরো এগিয়ে যাওয়ার আগে ট্রাভিস অন্য লোকদের সেল খুলে দেয় যাতে তারা নিজেদের বাঁচাতে পারে। অন্যদিকে ক্যালভিন এবং ভিক্টর জম্বিদের থেকে পালিয়ে যাওয়ার সময় একটি হলের মধ্যে আটকা পড়েছিলেন, যার দরজা কেবল নিরাপত্তা লক দিয়ে খোলা যেত। এতক্ষণে অনেক জম্বি তাদের খুব কাছে চলে এসেছিল এবং ভিক্টর তার বন্ধুকের সাহায্যে তাদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তার কাছে খুব বেশি গুলি অবশিষ্ট ছিল না। ক্যালভিন এখনো দরজা খোলার চেষ্টা করেছিল। তখন তিনি ট্রাভিস এবং অন্যদের উপর থেকে আসতে দেখলেন, কিন্তু তারাও নিরাপত্তা লক ছাড়া বাইরে থেকে দরজা খুলতে পারছিলেন না। যখন মনে হচ্ছিল যে তারা এখন পালাতে পারবে না, তখন হঠাৎ ক্লারা সময়মতো এসে তার পরিচয়পত্রের সাহায্যে দরজা খুলে দেয়, যার ফলে তারা দুজনে রক্ষা পায়। তারপর ড্যানিয়েল তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে, তখন ক্লারা দুঃখের সাথে তাকে বলে যে সে আক্রান্ত হয়েছিল এবং তাই সেনাবাহিনী তাকে হত্যা করেছে। এরপরে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা সবাই নিচে পার্কিং এ যায়, সেখানে তাদের গাড়ি পার্ক করা ছিল। কিন্তু হঠাৎ করে সেই সেনা সৈনিক যাকে ড্যানিয়েল নির্যাতন করেছিল প্রতিশোধ নিতে সেখানে আসে এবং ড্যানিয়েলের মেয়ে আফলাকে গুলি করে। ট্রাভিস দ্রুত সৈন্যকে আক্রমণ করে, কারণ সে অনুতাপ
অনুতপ্ত হয় যে তার সেই সৈন্যকে ছেড়ে দেওয়ার উচিত হয়নি এবং রাগের বশে সে ক্রমাগত আক্রমণ করে এবং তাকে হত্যা করে। ভাগ্যক্রমে গুলিটি আফিয়ার কাছ থেকে লেগে যায় এবং পাশ দিয়ে চলে যায়, তাই তার জীবন রক্ষা পায়। এরপরে তারা সবাই ভিক্টরের সাথে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পথে তারা দেখতে পায় যে তাদের পুরো শহরটি খারাপভাবে ধ্বংস হয়ে গেছে। তারপর একটি ছোট্ট যাত্রার পরে তারা সবাই ভিক্টরের একটি ব্যক্তিগত ফ্ল্যাটে পৌঁছায়। এখান থেকে তারা সবাই ভিক্টরের একটি ব্যক্তিগত নৌকা করে সমুদ্রে যায়। এখানে তারা জলে জম্বিদের কাছ থেকে নিরাপদ থাকবে, বিপদের মুখোমুখি হবে না। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।